পুরাতন ফোন থেকে 24 ক্যারেট গোল্ড আসলে কিভাবে বের করা হয়। আপনার ঘরে ড্রয়ারে পড়ে থাকা এই পুরনো মোবাইল ফোনটা হয়তো চালুই হয় না, স্ক্রিন ভাঙা, ব্যাটারি শেষ, চার্জ নেই। দেখলে মনে হবে এটা শুধুই ইলেকট্রনিক আবর্জনা, কিন্তু এই ছোট্ট ফোনের ভেতরেই লুকিয়ে থাকতে পারে মূল্যবান ধাতু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি পুরনো মোবাইল ফোনের সার্কিট বোর্ডে অতি সামান্য পরিমাণে হলেও সোনা, রূপা, তামা এবং বিভিন্ন মূল্যবান ধাতু থাকতে পারে। আর শিল্প পর্যায়ে হাজার হাজার, এমনকি টনকে টন ইলেকট্রনিক বর্জ্য একত্র করে এই ধাতুগুলোকে পুনরুদ্ধার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, ফোনের ভেতরে সোনা ঢুকলো কিভাবে, আর সেটাই বা কিভাবে আলাদা করে শেষ পর্যন্ত 24 ক্যারেটের কাছাকাছি বিশুদ্ধ সোনায় পরিণত করা হয়। আজকের ভিডিওতে আমরা সেই অবিশ্বাস্য যাত্রাটাই দেখব। তবে আপনার ফোনের ভেতর সোনার বার লুকিয়ে নেই। সোনার পরিমাণ এতটাই কম যে একটি সাধারণ ফোন খুলে আপনি চোখে দেখেই সোনা খুঁজে পাবেন না। তাহলে ব্যবহার করা হয় কেন? কারণ সোনা অত্যন্ত ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর এবং জারণের বিরুদ্ধে খুবই স্থিতিশীল। এই কারণে ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কিছু কানেক্ট এবং চিরকুট বোর্ডের নির্দিষ্ট অংশে খুব পাতলা গোল্ড প্লাটিনিং ব্যবহার করা হয়। অর্থাৎ ফোনে সোনা ব্যবহার করা হয় সাজানোর জন্য নয়, নির্ভরযোগ্য ইলেকট্রিক্যাল কানেকশনের জন্য। আর এই কারণে পুরনো ফোনকে বলা হয় এক ধরনের আরবান মাইন বা শহরের মাঝখানে ছড়িয়ে থাকা ছোট ছোট ধাতব খনি। গবেষণায় দেখা গেছে বর্জ্য মোবাইল ফোনে গোল্ড, সিলভারের মতো মূল্যবান ধাতুর উল্লেখযোগ্য ঘনত্ব। একটি ফোন থেকে সামান্য সোনা পাওয়া যায়। তাহলে কি একটি ফোন নিয়ে বসে থাকলে ব্যবসা করা সম্ভব? বাস্তবে ব্যাপারটা এমন নয়। আসলে খেলাটা হলো, একটি ফোনে অল্প, কিন্তু হাজার ফোনে আর লাখো ফোনে সেখানেই তৈরি হয় বিশাল পরিমাণ ইলেকট্রনিক স্ক্র্যাপ। উদাহরণ হিসাবে ইউএস ইপিএর তথ্য অনুযায়ী 1 মিলিয়ন মোবাইল ফোন রিসাইকেল করলে আনুমানিক 75 পাউন্ড গোল্ড, 772 পাউন্ড সিলভার এবং 35,000 পাউন্ড কপার বের করা সম্ভব হয়। অর্থাৎ আপনার কাছে পুরনো ফোনটি হয়তো আবর্জনা, কিন্তু রিসাইকেল ইন্ডাস্ট্রিজের কাছে হাজার হাজার পুরনো ফোন হলো একটি সেকেন্ডারি রিসোর্স। এরপর ফোনগুলো থেকে ব্যাটারি, প্লাস্টিক, স্ক্রিন, ধাতব অংশ আলাদা করা হয় এবং অন্যান্য রিউজেবল কম্পোনেন্ট। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব কিছু থেকে সোনা বের করা হয় না, কারণ পুরো ফোনের প্রতিটি অংশ সমান পরিমাণ মূল্যবান ধাতু থাকে না। মূল্যবান ধাতুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। আর এই ছোট্ট বোর্ডটি আসলে ইলেকট্রনিক হার্ড। আর এখানেই রয়েছে অসংখ্য কম্পোনেন্ট কন্ট্রাক্ট। আর আধুনিক রিসাইকেল ফ্যাসিলিটিসে ম্যানুয়াল ডিস্ট্রয়ের পর মেকানিক্যাল সেপারেশনের এবং অন্যান্য প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন ম্যাটেরিয়াল আলাদা করা হয়। এখানেই শুরু হয় গোল্ড হান্ট। এখন কল্পনা করুন, একটি টেবিলের উপর পড়ে আছে হাজার হাজার চিরকুট বোর্ড, দেখতে সবুজ, কালো, বাদামি, কোথাও কপার এবং কোথাও সিলভার, কোথাও নিকেল, আর কোথাও অত্যন্ত পাতলা লেয়ারের গোল্ড। কিন্তু সমস্যা হলো, সোনা এখানে একা নেই, এটা অন্য ধাতুর বিভিন্ন ম্যাটেরিয়ালের সঙ্গে জটিলভাবে যুক্ত। তাই শুধু বোর্ড গলিয়ে ফেললেই 24 ক্যারেট গোল্ড পাওয়া যায় না। প্রথমে বিভিন্ন ম্যাটেরিয়ালের সেপারেশন দরকার, তারপর এগুলো ভাঙার জন্য পাঠানো হয়। এখানে সাধারণত পুরনো ফোন ভেঙে সোনা বের করা হয়। পাকিস্তানি সিনেমা মানেই শুধু প্রেমের গল্প বা পারিবারিক নাটক নয়, কখনো কখনো সিনেমার এমন কিছু প্রশ্ন করে যেগুলোর উত্তর দেওয়া সমাজের জন্যই কঠিন। গবেষণায় নষ্ট মোবাইল ফোনের পিসিবি থেকে গোল্ড, সিলভার এবং কপার রিকভার করার জন্য ধোয়া এবং পরবর্তীতে সিলেক্টিভ রিকভারির মতো প্রযুক্তি নিয়ে কাজ করা হয়। কিন্তু এখানেই একটা সতর্কতা। ইন্টারনেটে অনেক ভিডিওতে দেখা যায় কয়েকটা পুরনো ফোন নিন এবং অ্যাসিড দিন, তারপর সোনা বের করে ফেলুন। বাস্তবতা এত সহজ নয়। ভুল কেমিক্যাল হ্যান্ডেলিং থেকে বিষাক্ত ধোঁয়া, ক্যারোসিভ এক্সপোজার এবং বিপজ্জনক তৈরি হতে পারে। তাই এটি ঘরে বসে ড্রাই এক্সপেরিমেন্টের জন্য নয়। প্রফেশনাল রিসাইকেলিং ফ্যাসিলিটিসে বিশেষ ইকুইপমেন্ট, ভ্যালুয়েশন এবং প্রোটেক্টিভ সিস্টেম এর ওয়েস্ট ট্রিটমেন্ট ব্যবহার হয়। তবে কোনো ভিডিওতে হলুদ রঙের ধাতু দেখলেই সেটিকে 24 ক্যারেট গোল্ড ধরে নেওয়া যাবে না। পিওরিটি নিশ্চিত করতে টেস্টিং দরকার।
তাহলে একটি ফোনে কতটুকু সোনা থাকে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। একটি ফোন থেকে আসলে কত সোনা পাওয়া যায়? এর কোনো একক উত্তর নেই, কারণ ফোনের মডেল, বছর, ডিজাইন, কম্পোনেন্ট এবং ম্যানুফ্যাকচারিং টেকনোলজি অনুযায়ী ম্যাটেরিয়ালস কন্ট্রাক্ট বদলে যায়। তাই একটা পুরনো ফোন হাতে নিয়ে এতে নিশ্চয়ই অনেক সোনা আছে ভাবাটা ভুল। আসলে মূল্য তৈরি হয় বিশাল পরিমাণে ইলেকট্রনিক ওয়েস্ট একত্রে করে ইফিসিয়েন্স রিসাইকেলিং করার মাধ্যমে। বাংলাদেশের জন্য বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশেও পুরনো মোবাইল ফোন এবং ইলেকট্রনিক ওয়েস্টের পরিমাণ কম নয়। একটি বাংলাদেশি গবেষণায় পুরনো মোবাইল ফোনের ইলেকট্রনিক ওয়েস্ট থেকে গোল্ড বের করার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমাদের ফেলে দেওয়া ফোনের মধ্যে শুধু আবর্জনা নেই, আছে কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, গোল্ড এবং অন্যান্য মূল্যবান ম্যাটেরিয়ালস। এ কারণেই ইলেকট্রনিক্স ওয়েস্ট রিসাইকেল শুধু ব্যবসার বিষয় নয়, এটা এনভায়রনমেন্টাল ইস্যুও। কারণ সঠিকভাবে রিসাইকেলিং করলে ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস আবার প্রোডাকশন সাইকেলে ফিরিয়ে আনা যায় এবং নতুন করে র ম্যাটেরিয়ালস মাইনিংয়ের উপর চাপ কমানো যায়।